একদিকে পৃথিবী, একদিকে তুমি যদি থাকো। উনি যখন হেঁটে যায় পিছনে অনেকগুলো বডিগার্ড নিয়ে, দেখতে এতটা হ্যান্ডসাম লাগে, এত সুন্দর লাগে। আর দেখবি কত চাইয়া, হায় আমি বরিশালের মাইয়া। আবার ওনার বিয়ের অনুষ্ঠানে গিয়ে একটু কান্নাকাটিও করব। উনি একজন ম্যানলি হিরো, উনি কিন্তু শরীফ থেকে শরীফানা, সব কিছু মিলিয়ে আসলে মানে একটা স্বপ্নের নায়ক। উনি শেষ হবে না, উনি তো আমাদের বাংলার সালমান খান। আমার কোনো বয়ফ্রেন্ড নাই, জায়েদ খানকে ভালোবাসি, জায়েদ খান আমার বয়ফ্রেন্ড না, বাট তাকে ভালোবাসি, সো আমার কোনো প্রবলেম নেই। জায়েদ খানের আমি সবথেকে বড় ভক্ত, সবথেকে বড় ফ্যান, আর ওনাকে ভালোবাসি, ওনার সিনেমা, ওনার অভিনয় সব কিছুই ভালোবাসি, এই জন্য দেখতে এসেছি। এই ভালোবাসাটা শুরু হয়েছে যখন থেকে ওনাকে একজন হিরো হিসেবে চিনি, ওনাকে দেখেছি তখন থেকে। সোনার চর নিয়ে এটাই প্রত্যাশা, যেহেতু উনি এখন একজন জনপ্রিয় একজন হিরো, আমরা আশা করি ওনার সুন্দর অভিনয়, সুন্দর স্টোরি, সুন্দর সুন্দর গান থাকবে এই মুভিতে। সব দিক থেকে ওনার গায়ের রং, ওনার হাইট, ওনার স্মার্টনেস, ওনার মন মানসিকতা সব কিছুই ভালো লাগে। আর সব থেকে বড় কথা হচ্ছে উনি একজন ম্যানলি হিরো, উনি কিন্তু শরীফ থেকে শরীফানা। সেটা দর্শকই বিচার করবে আমার কথাটা কতটুকু সত্য, কতটুকু মিথ্যা। উনি অনেক ম্যানলি একটা পার্সন, ওনার ওঠা বসা হাঁটা চলা, উনি যখন হেঁটে যায় পিছনে অনেকগুলো বডিগার্ড নিয়ে, দেখতে এতটা হ্যান্ডসাম লাগে, এত সুন্দর লাগে। সব কিছু মিলিয়ে আসলে মানে একটা স্বপ্নের নায়ক। হ্যাঁ, ওনাকে অনেকবার দেখেছি বিভিন্ন প্রোগ্রামে। আমি একজন কণ্ঠশিল্পী, তো যখন কোনো অনুষ্ঠান হয় তখন অনেক অভিনয় শিল্পী আসেন, হিরো আসেন, হিরোইন আসেন, তো এভাবেই কোনো না কোনো মঞ্চে দেখা হয়ে গিয়েছে। আর উনি যখন এফডিসিতে উনি একজন নেতা হিসেবে ছিলেন, ওনার কাছে সুখে দুঃখে বিপদে আপদে, সুখের দিনে ওনার সাথে সেলফি তুলতে যেতাম, ওনার সাথে আড্ডা দিতে, গল্প করতে যেতাম। এখন উনি ওখানে নেই, কিন্তু তো কি হয়েছে, ওনাকে দেখতে সিনেমা হলে চলে আসলাম। একদিকে পৃথিবী, একদিকে তুমি যদি থাকো, আমি তোমারই বুকে রব, আর কোনোখানে যাব না কো। একদিকে পৃথিবী, একদিকে তুমি যদি থাকো, আমি তোমারই বুকে রব, আর কোনোখানে যাব না কো। লা 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 লা। অবশ্যই গাইতে চাই, দেখা হলে গেয়ে ফেলবো। এইটাও গাইবো, বিড়ি গানটা গাইবো, সবকিছু তো আর বলা যায় না ক্যামেরার সামনে, বুঝে নিতে হয়। হ্যাঁ, সব প্রশ্নের লাগে না অ্যান্সার। জায়েদ খানের জন্য আমি একটা গান তৈরি করেছি। আমি যেহেতু নিজে গান লিখি, সুর করি এবং নিজেই মিউজিক ডিরেকশন করি, ওনার জন্য একটি গান আমি লিখেছি, কিন্তু গানটার ডুয়েট এখনো কমপ্লিট হয়নি। বরিশালের মাইয়া একটা গান আমি রিলিজ করব, ওইটা একটা আইটেম সং। গানটা ওনাকে আমি শুনিয়েছি, উনি অনেক পছন্দ করেছেন, কিন্তু ওনার আসলে অনেক রেমুনেশন, তো ওটা অ্যাফোর্ড করতে পারবো কিনা আমি জানি না। কোনো ভালো স্পন্সর পেলে আমি গানটা ওনাকে নিয়েই কাজ করতে চাই। আমি বরিশালের মাইয়া, আর দেখবি কত চাইয়া, হায় আমি বরিশালের মাইয়া, আর দেখবি কত চাইয়া, এই রূপের ঝলকানিতে যাস না হারাইয়া, তোকে ভাইয়া থেকে করে নেব মোর দিলেরই সাইয়া। আজ ভাইয়া তুই কাল হবি নাকি বরিশালার সাইয়া, সাইয়া সাইয়া ভাইয়া, ভাইয়া সাইয়া সাইয়া বরিশালার সাইয়া। যার এবার ঈদে তো অনেকগুলো মুভি রিলিজ হয়েছে, তো প্রত্যেক হিরোর কিন্তু রেগুলার মুভি রিলিজ হতেই থাকে। তো সোনার চর মুভিটা এমন একটা মুভি, জায়েদ খানের মতো একজন হিরো, ওনার অনেক দিন পরে একটা মুভি রিলিজ হচ্ছে, এটা সুপার ডুপার হিট করবে আশা রাখছি। তো সব কিছু মিলিয়ে আমি চাচ্ছি ওনার সাথে বসে মুভি দেখার, যাদের ইচ্ছা আছে সবাই হলে চলে আসুন, আমিও আছি, আমরা সবাই মিলে একসাথে মুভি দেখব, ওনার মুভির গানগুলো গাইবো, মজা করব, নাচতে নাচতে বাড়ি যাব। সোনার চর হচ্ছে এমন একটা মুভি, এই মুভিটিতে ফুটিয়ে তোলা হচ্ছে গ্রাম বাংলার চিত্র, নদী, মাটি, কাদা, গ্রাম্য যে চরিত্রগুলো আমাদের মৌসুমী ম্যাম কাজ করেছেন। ওনার গলায় সেই পুরনো দিনের যে মানে হার, ওই গ্রামীণ চিকের শাড়ি পরা, বাংলাদেশের মাটি, মানুষ আসলে কিন্তু এগুলো পছন্দ করবে। এই জিনিসগুলো কিন্তু হারিয়েই গিয়েছিল। এখন মুভি মানেই হচ্ছে সেই পশ্চিমা সংস্কৃতিকে তুলে ধরে অনেক ওয়েস্টার্ন ড্রেস আপ করে খুব অড কিছুকে প্রেজেন্ট করা, কিন্তু সোনার চর মুভিটা কিন্তু তা না। সোনার চর মুভিটা হচ্ছে বাঙালি যে কালচারটা, সেটাকে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। তো আমার মনে হচ্ছে এই ধরনের মুভি আরও রিলিজ হওয়া উচিত, এবং এই কারণেই সোনার চরটা সবার থেকে ডিফারেন্ট।